والصلاة والسلام على من لا نبي بعده. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال الله سبحانه وتعالى: وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال الله سبحانه وتعالى: أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال عليه الصلاة والسلام: العلم علمان، علم في القلب فذاك علم نافع، وعلم على اللسان فذاك حجة الله على ابن آدم. وقال عليه الصلاة والسلام: أنا لكم بمنزل الوالد أعلمكم. وقال عليه الصلاة والسلام: صلوا كما رأيتموني أصلي. وقال عليه الصلاة والسلام: مثل ما بعثني الله به من الهدى والعلم كمثل غيث الكثير إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. میری انتہائی محترم بزرگوں، تعلیم دینا نبوت کا ایک ایسا بدنی فریضہ ہے جو بدن کے استعمال کے بغیر ادا نہیں ہو سکتا. اس لیے علم کے لیے، تعلیم اور تعلم کے لیے تین بنیادی شرطیں ہیں. تین بنیادی شرطیں اگر وہ نہیں پائی گئی تو تعلیم اور تربیت کا فریضہ ادا نہیں. اور ہجرت، اور تیسری بنیادی چیز ہے انابت. اور میں اپنی ناقص عقل میں اس بات کو محسوس کر رہا ہوں کہ سہولت اور نشر و اشاعت کے ذرائع نے ان تین شرطوں کو توڑ کر رکھ دیا، ختم کر دیا. معلوم ہے متعلم دونوں کا فکر یہ ہے کہ عوام تک علم کیسے پہنچے. معلم یہ چاہتا ہے کہ عوام تک علم پہنچے، متعلم یہ چاہتا ہے کہ علم میرے پاس آئے. نشر و اشاعت کے ذرائع اور سہولت کی شکلوں نے تین شرطوں کو ختم کر کے رکھ دیا، توڑ کر رکھ دیا. انابت، ہجرت اور صحبت، یہ میری تین چیز باتیں مجھے عرض کرنی ہیں، انہیں ذہن میں رکھیں. جو میں نے روایتیں پڑھی ہیں ان روایتوں کا یہ خلاصہ ہے. یہ تعلیم ان تین چیزوں کا مطالبہ کرتی ہے: ہجرت، صحبت اور نشر و اشاعت نے یہ تین چیزیں ختم کی. علم کے لیے چل کر آنا، اس کا درجہ نماز سے کم نہیں، کیونکہ دو درجہ مسجد میں نماز کا ہے، وہ درجہ مسجد میں علم کا ہوتے کا ہے. প্রিয় ভাই দোস্ত, হযরত বলেন, আমার বিনীত আবেদন হলো, প্রচার মাধ্যম যদিও অনেক সুবিধা করে দিয়েছে, কিন্তু আমি মনে করি এই যুগে যত বেশি প্রচার হচ্ছে তার চেয়ে বেশি অজ্ঞতা এবং বিভ্রান্তি ছড়াচ্ছে, কারণ এটি ইনাবাতকে শেষ করে দিয়েছে. সাধারণ মানুষের দাবি হলো আমরা যেখানে আছি সেখানেই জ্ঞান পৌঁছে দেওয়া হোক. আমি একটু উদাহরণ দিচ্ছি. ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে কুফার আমির খালিদ এই দাবি করেছিলেন যে আমার দুই পুত্র আপনার কাছ থেকে হাদিসের জ্ঞান অর্জন করতে চায়। তারা আপনার সাহচর্য এবং ছাত্রত্বে থেকে হাদিসের জ্ঞান অর্জন করতে চায়। তাই আপনি নিজের সময় বের করে আমার বাড়িতে এসে আমার ছেলেদের হাদিস শেখান। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উত্তর ছিল, আমি হাদিস পড়ানোর জন্য আপনার বাড়িতে এসে হাদিসকে অপমান করতে চাই না।
হাদিসকে অপমান করতে চাই না। কেন? কারণটা কি? ছাত্রদের উচিত হেঁটে শিক্ষকের কাছে আসা। একই ধরনের ঘটনা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং খলিফা হারুনুর রশিদের সাথেও ঘটেছিল। খলিফা হারুনুর রশিদ যখন মদিনায় পৌঁছালেন, তখন জানতে পারলেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে মুয়াত্তা গ্রন্থটি সম্পন্ন করেছেন। তিনি তার ওজির জাফর বার্মাকিকে ইমাম সাহেবের কাছে পাঠালেন এই বলে যে তিনি যেন বইটি নিয়ে আমার প্রাসাদে আসেন এবং আমাকে হাদিস শেখান। ইমাম মালিক রাহিমাহুল্লার উত্তরও একই ছিল। তিনি উজিরকে বললেন, যাও তোমার বাদশাকে গিয়ে বলো যে জ্ঞান হেঁটে আসে, জ্ঞানের কাছে হেঁটে যেতে হয়। তিনি এই উত্তর দিয়ে নিজেই খলিফার প্রাসাদে পৌঁছে গেলেন। খলিফা যখন তাকে বইটি আনতে বললেন, ইমাম মালিক বললেন, আপনার লজ্জা করে না? যে জ্ঞান জিব্রাইল আলাইসাল্লাম 50,000 বছরের দূরত্ব থেকে নিয়ে এসেছেন, সেই জ্ঞান আপনি এখানে বসে বলছেন আমার কাছে নিয়ে এসো। তিনি বললেন, যদি আপনি জ্ঞানের জন্য হেঁটে না যান, তবে আল্লাহ আপনার বাদশাহী মাটিতে মিশিয়ে দেবেন, আপনি কিছুই করতে পারবেন না। এই কথা শুনে খলিফা দাঁড়িয়ে গেলেন এবং ইমাম মালিকের সাথে দরসগাহে বা শিক্ষাকেন্দ্রে এলেন। সেখানে ইমাম মালিক খলিফাকে বললেন, আপনি আপনার রাজকীয় পোশাক খুলে ফেলুন। খলিফা বললেন, এই যে আপনার সাধারণ মানুষগুলো জ্ঞানের মজলিসে বসে আছে, এদেরকে এখান থেকে সরিয়ে দিন। এর জবাবে ইমাম মালিক যে অসাধারণ উত্তর দিয়েছিলেন, আমি মনে করি এই উত্তরটি এই যুগের শিক্ষকদের জন্য একটি মৌলিক নীতি। তিনি বললেন, যখন বিশেষ ব্যক্তিদের খাতিরে সাধারণ মানুষকে জ্ঞানের মজলিস থেকে আলাদা করে দেওয়া হবে, তখন বিশেষ ব্যক্তিদেরও কোনো লাভ হবে না। বিশেষ ব্যক্তিদেরও কোনো লাভ হবে না। বিশেষ ব্যক্তিদের লাভ কখন হবে? যখন তাদের জ্ঞানের মজলিসে সাধারণ মানুষও অংশ নেবে। আমি 3টি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম: হিজরাত, ইনাবাত এবং সোহবত। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি চিঠি লিখেছিলেন যে আমাকে কিছু জ্ঞান লিখে পাঠান। আবদুল্লাহ ইবনে উমর তার উত্তরে লিখেছিলেন যে জ্ঞান লিখে পাঠানোর জিনিস নয়, যদি আপনি জ্ঞান চান তবে নিজের জায়গা ছেড়ে এখানে আমার কাছে আসুন। জ্ঞান লিখে পাঠানো হবে না। তিনি বললেন, যদি জ্ঞান চাও তবে নিজের জায়গা ছেড়ে আমাদের কাছে এসো। আমি প্রথমে বলেছিলাম সবচেয়ে মৌলিক বিষয় হলো এটি আমাদের ভিত্তি। শিক্ষক এবং ছাত্রের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য একজন শিক্ষাদানকারী পিতার মতো। যতটা নৈকট্য সন্তানের সাথে পিতার থাকে, আপনি পরিষ্কারভাবে বলেছেন, একটি হাদিসে আছে, আমি তোমাদের শেখানোর জন্য একজন পিতার মতো। এই স্নেহ, সম্পর্ক এবং সাহচর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুজন যেন একজন শেখানো পিতার মতো। এজন্য সবচেয়ে মৌলিক জিনিস হল আলেম এবং সাধারণ মানুষের মধ্যে একত্রিত হওয়া এবং মেলামেশা হওয়া উচিত। এটি শিক্ষা ও প্রশিক্ষণের সবচেয়ে মৌলিক শর্ত। কিন্তু যেহেতু এই যুগের সরঞ্জাম এবং প্রচার মাধ্যমের সহজলভ্যতা অনেক বেড়ে গেছে, আমি মনে করি এটি শিক্ষাকে তার মৌলিক শর্ত থেকে দূরে সরিয়ে দিয়েছে। ইমাম আউজাই রাহিমাহুল্লার হাদিসের দর্শে তার ছাত্ররা হাদিস লেখার অনুমতি চেয়েছিল। তিনি বললেন, যদি তোমরা লিখে নাও তবে জ্ঞানের আলো এবং সম্মান চলে যাবে। ইমাম মালিকের কাছে তার ছাত্ররা বলেছিল, হযরত, আপনি যা বয়ান করেন তা আমরা সেই স্তরে পৌঁছাতে পারি না, আমাদের সেই যোগ্যতা নেই যে আমরা আপনার কথাগুলো ধরে রাখতে পারি, আপনি আমাদের লেখার অনুমতি দিন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন, যদি তোমরা সেই কথার উপর আমল করো যা তোমাদের বলা হচ্ছে, তবে আল্লাহ তোমাদের থেকে সেই কথাগুলো বলাবেন যা তোমরা জানো না। কারণ আমার নিয়ম হলো, যখন আমি একটি হাদিস পড়ি তখন আমি চেষ্টা করি সেই হাদিসের উপর আজই আমল করে ফেলার। যখন আমি একটি হাদিস পড়ি তখন সেই দিনই তার উপর আমল করি, যার ফলে সেই হাদিসটি আমার মনে গেঁথে যায়। এটি একটি মৌলিক নীতি। জ্ঞানের ইস্তেকবাল করা হয় তার উপর আমল করার মাধ্যমে। যদি জ্ঞানের উপর আমল না করা হয় তবে জ্ঞান সেই মেহমানের মতো যাকে স্বাগত না জানালে সে ফিরে চলে যায়। আমি মৌলিকভাবে একটি কথা বলতে চেয়েছিলাম যে জ্ঞান মূলত সাহচর্যের মাধ্যমে আসে। দ্বিতীয় কথা হলো, জ্ঞান তার নিজস্ব পরিবেশ চায়। মাদ্রাসাগুলো হলো ইসলামের দুর্গ। বিশেষ করে এই দেশগুলোতে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করা এই যুগের সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে বড় দায়িত্ব। আমি বলি, একজন মুসলমানের সম্পদের সবচেয়ে প্রথম হকদার হল এই দ্বীনি মাদ্রাসাগুলো। কারণ কোনো দেশে বা প্রদেশে ইসলামের অস্তিত্বের যদি কোনো মৌলিক কারণ থাকে তবে তা হলো এই দ্বীনি মাদ্রাসা। যদি ইসলামের অস্তিত্বের কোনো কারণ থাকে তবে তা হলো এই দ্বীনি মাদ্রাসা। যদি এই মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠা এই ভেবে বন্ধ করে দেওয়া হয় যে এখন তো ব্যক্তিগতভাবে পড়া ও তথ্য পৌঁছানোর অনেক উপায় আছে, তবে আমি বলবো যে মৌলিক শর্ত যা সাহচর্যের তা শেষ হয়ে যাবে, যার ফলে মালুমাত বা তথ্য ছড়িয়ে পড়বে কিন্তু শিক্ষা হবে না। এজন্য সবচেয়ে মৌলিক জিনিস হল সাধারণ মানুষ এবং আলেমদের মধ্যে একটি মজবুত সম্পর্ক থাকা উচিত।
আমাদের এই তাবলীগের কাজের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষ এবং আলেমদের মধ্যেকার এই দূরত্ব দূর করা এবং এই দূরত্বকে মিলিয়ে দেওয়া। এবং এই মেহনতের মূল উদ্দেশ্য হল শিক্ষার সেই পদ্ধতিকে প্রসারিত করা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। শিক্ষার পদ্ধতিকে প্রসারিত করা আমাদের এই খুরুজের তাবলীগের সফরের মূল উদ্দেশ্য, কারণ কোরআন নফর বা বের হওয়াকে সবচেয়ে বেশি শিক্ষার সাথে যুক্ত করেছে। নফর বা বের হওয়াকে শিক্ষার সাথে যুক্ত করেছে। আমি এই কথা সহবত বা সাহচর্যের প্রসঙ্গে বলছি যে সহচর্য নাফর বা বের হওয়া ছাড়া সম্ভব নয়। যদি আলেমরা সাধারণ মানুষের মাঝে না যান, তবে সাধারণ মানুষ এক উপত্যকায় থাকবে এবং আলেমরা অন্য উপত্যকায় থাকবে। সাধারণ মানুষকে আলেমদের কাছে একত্রিত করা, এটিই আলেমদের খুরুজের মূল উদ্দেশ্য। এজন্যই কোরআন তাফাক্কু ফিদ্দীনকে নাফর বা বের হওয়ার সাথে যুক্ত করেছে। কেন তাদের প্রত্যেক দলের একটি অংশ বের হয় না, যাতে তারা দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারে? সূরা আত-তাওবা আয়াত ১২২। কোরআন এখানে নিজেই বের হওয়ার উদ্দেশ্য বর্ণনা করছে, যাতে তারা দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারে, যাতে আলেমরা মানুষের মাঝে গিয়ে তাদের অজ্ঞতার পর্যবেক্ষণ করতে পারে। যেমন একজন ডাক্তার রোগীর পর্যবেক্ষণ করে, তার নাড়ি ধরে, তার পুরো অবস্থা পর্যবেক্ষণ করে। এর ছাড়া কোনো ঔষধ তজবিজ করা, সে মনে করে যে এই ঔষধ তার রোগকে ঠিক করবে না এবং এই ঔষধ সঠিক জায়গায় পৌঁছাবেও না। যে ডাক্তার রোগীর রোগ সম্পর্কে অবগত নয়, সে ওষুধ তজবিজ করতেই পারে না। তার জন্য এটা জায়েজই নয় যে সে ওষুধ তজবিজ করবে। তার জন্য এটা আবশ্যক যে সে রোগীর অবস্থা পর্যবেক্ষণ করবে। আমি একটি উদাহরণ দিচ্ছি। এক ব্যক্তি এসে জেনার অনুমতি চাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদে বসিয়ে বোঝালেন, আর পদ্ধতিটি ছিল, যদি এই জিনা তোমার মায়ের সাথে, তোমার খালার সাথে, তোমার বোনের সাথে কেউ করে, তবে কি তুমি এটা পছন্দ করবে? সে বলল, আমি এটা পছন্দ করব না। সে নিজেই বলে, আপনার বোঝানোর পর আমার মনে জেনার প্রতি ঘৃণা পয়দা হয়ে গেছে। আমি বলে থাকি, মানুষকে শুধু এটা বলে দেওয়া যে জেনা হারাম, এটা না শিক্ষা না প্রশিক্ষণ। আমার এই কথাটা আপনারা মনোযোগ দিন। এটা শুধু একটি তথ্য যা একজন অমুসলিমেরও থাকতে পারে, যে মুসলিমদের মধ্যে জেনা হারাম, শারাব হারাম, সুদ হারাম। এজন্যই কোরআনে যারা জানে এবং যারা জানে না তাদের মধ্যে পার্থক্য করা হয়েছে। কোরআন কোথাও বলেনি যে যাদের কাছে দ্বীনি মালুমাত আছে তারা আলেম, বরং কোরআন বলে আল্লাহর বান্দাদের মধ্যে আলেম শুধু তারাই যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে। বরং এই আয়াতে যা আমি পাঠ করেছি, এর অর্থ হল যে ব্যক্তি রাতে তাহাজ্জুদ, রুকু এবং সিজদারত অবস্থায় কাটায় এবং দিনের বেলায় আল্লাহর ভয়ে এবং তার রহমতের আশায় থাকে। কোরআন বলছে, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? কোরআন তাদেরকেই জ্ঞানী বলছে যাদের আমল হকের মোতাবেক হয়। আমি একটি উদাহরণ দিচ্ছি। বনি ইসরাইল যদিও তারা জানত যে মূর্তি পূজা থেকে তাদের ধ্বংস হয়েছে, কিন্তু তারা আল্লাহর রহমতে কামিয়াব হয়েছে। এই বিশাল সাহায্যর পর মূর্তি পূজার হতে দেখে সেটাকে পছন্দ করা এবং তার দাবি করা। কোরআন বলছে, বরং তোমরা তো এক জাহেল সম্প্রদায়। ঠিক এই কথা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাদের বলেছিলেন যারা তার কাছে কাফেরদের মতো একটি গাছ নির্ধারণ করে তাতে অস্ত্র ঝুলিয়ে রাখার অনুমতি চেয়েছিল। আপনি উত্তরে বলেছিলেন, তোমার এই দাবি করাটা ঠিক এমনই যেমন বনি ইসরাইল মুসা আলাইহিসসালামের কাছে দাবি করেছিল যে এদের যেমন মূর্তি আছে, আমাদেরও তেমন একটি মূর্তি বানিয়ে দিন। কারণ যে ব্যক্তি জ্ঞানী সে নয় যার কাছে সঠিক ভুলের খবর আছে। যদি তার মনের আকাঙ্ক্ষা সুন্নতের বিরুদ্ধে হয় এবং তার কোনো আমল অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, তবে কোরআন এদেরকে জাহেল বলেছে, আলেম বলেনি। আমি বলছিলাম যে আমাদের এখানে আলেমরা এই রাস্তায় বের হওয়ার আসল উদ্দেশ্য হল, এক, আলেম এবং সাধারণ মানুষের মধ্যেকার এই দূরত্ব দূর করা। দুই, আলেমরা সাধারণ মানুষের অজ্ঞতার পর্যবেক্ষণ করবে, যেমন একজন ডাক্তার রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে। এজন্যই এটা বলা হয়েছে যে যদি শাওয়াফের বিরুদ্ধে দলিল খোঁজো, তবে তুমি সুন্নতের বিরুদ্ধে সুন্নত খুঁজছ। যদি তুমি হানাফিদের বিরুদ্ধে দলিল খোঁজো, তবে তুমি সুন্নতের বিরুদ্ধে সুন্নত খুঁজছ। আমি তো বলি, এই মাযহাবে আরবা, চার মাযহাবই সেই রহমত যা উম্মতের সমস্ত শ্রেণীর মানুষকে সমস্ত সুন্নতের উপর আমল করিয়ে দিয়েছে। যদি একটি মাযহাবি হতো, তবে সমস্ত সুন্নতের উপর আমল কিভাবে হতো? এটা একটা মৌলিক কথা। এজন্য আমি আবেদন করছি যে আমাদের তাবলীগ এবং দাওয়াতের এই পদ্ধতিটাই গলত। এটা ইলমেরই পদ্ধতি, কোনো কথার খণ্ডন করা, কোনো মাযহাবের খণ্ডন করা। কিন্তু এখন আমার মনে হয় এই মোবাইলগুলো মজলিসের আদব শেষ করে দিয়েছে।
সেই যুগে যদি কোনো আলেম কোনো মজলিসে একটি কথা বলতেন, তবে এই ব্যক্তি একান্তে এসে জিজ্ঞেস করত যে আপনি এই কথাটি বলেছেন, আপনার কাছে এর কি দলিল আছে? এটা ছিল সোহবত বা সাহচর্যের ধরন। এখন তো মজলিসে আম হয়ে গেছে, কোনো কথা বলা হয় আর সেটা অন্য কোথাও আমল করা হয়। আমি বলছি খণ্ডন নয়। যদি আপনার কোনো সন্দেহ থাকে তবে আপনি সমর্থন করবেন না, কিন্তু খণ্ডন করবেন না। এটা সম্ভব যে তার কাছে কোনো দলিল আছে, আপনার কাছে কোনো দলিল নেই, কারণ প্রত্যেক জ্ঞানের উপরে একজন জ্ঞানী আছেন। আমি একটি উদাহরণ দিয়ে শেষ করছি, খুবই মজার। আর এটা সাহচর্যের প্রসঙ্গে বলছি। সাহচর্য কতটা জরুরি! সাহচর্য না থাকলে মানুষ কোথায় হারিয়ে যায়? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু সবচেয়ে বড় কারি। তিনি এক ব্যক্তিকে কুরআন পড়তে শুনলেন এবং বললেন, তুমি কুরআন ভুল পড়ছ। সেই ব্যক্তি বলল, না, আমি ঠিক পড়ছি। উবাই বললেন, না, তুমি ভুল পড়ছ। উভয়কেই ধরে নিয়ে যাওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উবাই বললেন, ইয়া রাসূল আল্লাহ, এই ব্যক্তি কুরআন ভুল পড়ছে আর ও বলছে যে ঠিক পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের থেকেই কুরআন শুনলেন। দুজনের থেকেই কুরআন শুনে দুজনেরই প্রশংসা করলেন, বললেন, তুমি ঠিক পড়ছ, তুমিও ঠিক পড়ছ। হাদিসের বর্ণনায় আছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকেই সঠিক বলে দিলেন যাদেরকে আমি ভুল মনে করছিলাম, তখন আমার মনে নবীর তরফ থেকে সন্দেহ পয়দা হলো। এই হাদিসটি খুব আজীব। এবং তিনি বলছেন, আমার মন চাইল যে আমি আপনাকে এমনভাবে মিথ্যা প্রতিপন্ন করি যা জাহিলিয়াতের যুগেও আমি করিনি। এমন তাকজিবের ফিতনা আমার মনে পয়দা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এর অবস্থা, এর মনে ফিতনা পয়দা হয়ে গেছে। তিনি উবাইয়ের বুকে হাত রাখলেন এবং তিনি বলেন যে, রাসূল আমার বুকে হাত রাখলেন, আমার শরীর থেকে পা পর্যন্ত ঘাম বেরিয়ে গেল এবং তিনি বলেন যে আমার অবস্থা এমন হলো যেন আমি আল্লাহ তাআলাকে নিজের চোখে দেখছি। ঈমান, আনুগত্য এবং বিশ্বাস এই স্তরে পৌঁছে গেল। যখন তিনি দেখলেন যে এর মন থেকে ফিতনা শেষ হয়ে গেছে এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস ও ঈমান এই স্তরে পৌঁছে গেছে, তখন তিনি তাকে বললেন, হে উবাই, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আমার উম্মত তো অশিক্ষিত, এক পদ্ধতিতে কুরআন পড়তে পারবে না। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ 7 পদ্ধতিতে পড়ার অনুমতি দিয়েছেন। এও ঠিক পড়ছে, ও ঠিক পড়ছে। আমি একটি উদাহরণ দিচ্ছি। যদি সাহচর্যের সুযোগ না থাকত, তবে একজন সঠিক কারি একজন সঠিক কোরআন পাঠকারীকে ভুল বলে অস্বীকার করতেন, কারণ তার কাছে সেই জ্ঞান ছিল না। বড়দের কাছে গিয়ে জানা গেল যে ভুল বলা ব্যক্তিও সঠিক পথেই ছিল। আমাদের এখানে আসল কথা এটাই, প্রতিটি বিষয়ে নিজের বড়দের সাথে সম্পর্ক রাখা এবং তাদের সাথে রুজু করা উচিত, কারণ আসল জিনিস হল সাহচর্য। আমি আপনাদের কাছে আবেদন করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই উম্মতের শিক্ষা দিয়েছেন, এভাবেই তাদের প্রশিক্ষণ দিয়েছেন। এজন্য আমাদের এখানে খণ্ডনের কোনো বিষয় নেই। যদি এটা হয়, তবে সাধারণ মানুষের মধ্য থেকে আলেমদের প্রতি আস্থা উঠে যাবে। যখন সাধারণ মানুষের মধ্য থেকে আলেমদের প্রতি আস্থা উঠে যাবে, তখন মানুষ বাহস বা তর্ক করতে লেগে পড়বে। যদিও বাহস কাকে বলে? বাহস বলে কোনো আমলের পদ্ধতি তাহকিক করা, একে অপরের খণ্ডন করা, দলিল খোঁজা। এটা বাহস নয়, বাহসের এটা অর্থই নয়। বাহস বলে সামনে আসা কোনো বিষয় কিভাবে আমল করা যায়। দুনিয়াতে প্রথম যে হত্যা হয়েছিল, তখন হত্যাকারী চিন্তিত ছিল যে মৃতদেহের সাথে কি করবে। তখন কোরআন বলছে, আল্লাহ একটি কাক পাঠালেন যা মাটি খুঁড়ে তার ভাইকে কবর দিল। অর্থাৎ আল্লাহ দেখাচ্ছেন যে এই সামনে আসা বিষয়টিতে আমরা কিভাবে পদক্ষেপ নেব, আমরা কি করব। একজন বড় ব্যক্তি খুব সুন্দর বলেছেন। তিনি বলেন, জ্ঞানে মগ্ন হওয়া হলো এই তাহাকিক করা যে আল্লাহ আমার থেকে কি চান। ব্যাস, জ্ঞানে মগ্ন হওয়া হলো এই তাহাকিক করা যে আল্লাহ আমার থেকে কি চান। এটা হলো আসল কথা, জ্ঞানের আসল উদ্দেশ্য। এই জন্য একে অপরের খণ্ডন, বাহস, এতে সাধারণ মানুষের তো অনেক ক্ষতি হয়। আলেমরা আপোষে মশগুল হয়ে যায়। আমি একটি উদাহরণ দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। সফরে দুজন ব্যক্তি ছিলেন, একজন ইমাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ইমাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। দুজনেই সফরে ছিলেন। দুজনের মধ্যে বাহস হল যে এক কাপড়ে নামাজ পড়া সুন্নত নাকি 2 কাপড়ে। তিনি বলছেন এটা সুন্নত, তিনি বলছেন ওটা সুন্নত। তিনি খণ্ডন করছেন, তিনি খণ্ডন করছেন। দুজনে আপোষে বাহস করছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন, তিনি দুজনে আপোষে বাহস করছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আজকের পর যদি আমি শুনি যে তোমরা এভাবে বাহস করছো, তবে যে সাজা আমার মনে আসবে সেই সাজা তোমাদের দেব। তিনি তাদের দলিল নিয়ে প্রশংসা করেননি আর এই আমলকে পছন্দও করেননি। বললেন এই আমল অত্যন্ত নিন্দনীয়।
হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আজকের পর যদিও তিনি জানতেন যে তোমরা দুজনেই সফরে আছো, তোমাদের উচিত সাধারণ মানুষকে একটি আমল করে দেখানো। যদি তোমরা আপোষে বাহাস করবে তবে সাধারণ মানুষ কোন আমল করবে? তোমরা একটি আমল সাধারণ মানুষের সামনে পেশ করো। এর পরিবর্তে যে তোমরা আপোষে বাহাস করছো, তবে সাধারণ মানুষ কার উপর আমল করবে? তারা বলবে এদের মধ্যে তো ইখতিলাফ আছে। আলেমদের ইখতিলাফ কখনোই সাধারণ মানুষের সামনে আসা উচিত নয়। সাধারণ মানুষের কাছে তো ছাগা জ্ঞান আসা উচিত। এইসব ইখতিলাফের বিষয়গুলো তো আলেমদের মধ্যেই থাকা উচিত, আলোচনা হওয়া উচিত, কিন্তু এর একটা সীমা আছে। সাধারণ মানুষের সওয়ালাত আলেমদের উচিত সাধারণ মানুষের সওয়াল পর্যবেক্ষণ করা। যদি এই সওয়াল সেই প্রশ্নকারীর ফায়দার হয় তবে উত্তর দেওয়া উচিত, আর যদি সওয়াল প্রশ্নকারীর ফায়দার না হয় তবে সেই প্রশ্নকারীর মনকে এই সওয়াল থেকে সরিয়ে দেওয়া উচিত। আলেমদের অনেক সময় সাধারণ মানুষের এমন সওয়ালাতে ব্যয় হয় যার সাথে তাদের দ্বীন বা আখিরাতের কোনো সম্পর্ক নেই। আমি তো বলি, একজন সাহাবীর খুব অহম সওয়াল ছিল, ইয়া রাসূলাল্লাহ, কিয়ামত কখন হবে? এটা একটা খুব অহম সওয়াল ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নকারীকে কিয়ামতের নিশানি বলেননি। তিনি বললেন, তুমি এর জন্য কি প্রস্তুতি নিয়েছ? আপনারা কোরআন দেখুন, তারা আপনাকে জিজ্ঞাসা করে কত জায়গায় কোরআনে এই কথাগুলো পাবেন। যেখানে সাহাবীর সওয়াল শরীয়তে সম্পর্কিত, দ্বীন এবং আমলের সাথে সম্পর্কিত, সেখানে আসমান থেকে সঙ্গে সঙ্গে উত্তর এসে গেছে। আর যেখানে প্রশ্নকারীর সওয়াল আপনার উদ্দেশ্য থেকে দূরে সরে গেছে, মুশরিক ও ইহুদিরা একত্রিত হয়ে আপনার কাছে সওয়াল করেছিল, আসহাবে কাহাফ কারা, জুলকারনাইন কে, আর রূহ কি? আপনি জানতেন না এবং এটা আপনার বিষয়ও ছিল না। তারা সওয়াল করেছিল। এই সওয়ালের উত্তর 1 মাস পরে এসেছে, কারণ এটা আপনার বিষয় ছিল না, যদিও সওয়াল ইহুদিরা করেছিল। কোন জমিনের অংশ আল্লাহর কাছে প্রিয় আর কোনটা অপ্রিয়, এই সওয়ালও ইহুদিরা করেছিল। এই সওয়াল আপনার কাজের সাথে সম্পর্কিত ছিল, আপনি জানতেন না। জিবরাইল আলাইহিস সালাম এই সওয়াল নিয়ে আল্লাহর কাছে গেলেন এবং এত খুশি হয়ে ফিরে এলেন যে তিনি বললেন, আজ আমার আল্লাহর সাথে এতটা নৈকট্য হয়েছে যা আগে কখনো হয়নি। এজন্য একটি হাদিস আছে, তোমরা আমাকে ছেড়ে দাও যতক্ষণ আমি তোমাদের ছেড়ে রাখি। এটা মুয়াল্লিমদের জন্য একটি খাস হাদিস। অর্থাৎ আলেমদের উচিত সাধারণ মানুষকে বলা যে এমন সওয়াল করো না যার আমলের নির্দেশ তোমাদের দেওয়া হয়নি। যখন হজ ফরজ হল, আপনি সাহাবেদের বললেন, আল্লাহ আজ হজ ফরজ করেছেন। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, প্রতি বছর কি হজ করতে হবে? আপনি চুপ থাকলেন। সে আবার দাঁড়িয়ে বলল, আমি জিজ্ঞাসা করছি, প্রতি বছর কি হজ করতে হবে? আপনি তাকে থামিয়ে দিলেন। সে তৃতীয়বার সওয়াল করল, ইয়া রাসূলাল্লাহ, আমার সওয়াল হল, প্রতি বছর কি হজ করতে হবে? আপনার রাগ এসে গেল। আপনি বললেন, যদি আমি বলে দিতাম প্রতি বছর করতে হবে তবে প্রতি বছরই ফরজ হয়ে যেত। তুমি এই সওয়াল কেন করছো? তোমার উচিত ছিল এই সওয়াল করা যে হজ কিভাবে করব, কখন করব। আমি বলতে চাই, অনেক সময়, আল্লাহ আমাদের মাফ করুন, এই মোবাইলগুলো এমন ক্ষতি করেছে যে আমি আপনাদের কাছে বলি, আপনাদের ভালো লাগুক বা না লাগুক, জ্ঞান এবং আলেমদের যে মর্যাদা তা শেষ করে দিয়েছে। একজন ব্যক্তি হেঁটে যাচ্ছেন, বলছেন, আমি একটি মাসলা জানতে যাচ্ছি। ফেরেশতারা তার পায়ের নিচে নিজেদের ডানা বিছিয়ে দেয়। জমিনের সমস্ত প্রাণী, এমনকি পানির মাছ এবং আসমানের ফেরেশতারা সকলেই সেই ব্যক্তির জন্য দোয়া করতে লেগে যায় যে একটি মাসলা জানার জন্য হেঁটে যাচ্ছেন। তালিবুল ইলম বা তুল্লাবুল ইলম বা একটি মাসলা জানার জন্য হোক বা পুরো নিসাবের তালিম হোক, এর ইজ্জত রয়েছে। আমি একবার শেখুল ইসলাম হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলাম। তিনি বললেন যে এখন তো বইয়ের যুগ শেষ হয়ে গেছে। আমি বললাম, কেন? তিনি বললেন, এখন তো এই যন্ত্রপাতি এবং মেশিনের উপর বই এসে গেছে। অনলাইন শিক্ষাদানকারীরা খুব খুশি যে আল্লাহ শুকরিয়া, এখানে বসেই কাজ হয়ে যায়। আমি যে 3টি মূলনীতি বলেছিলাম, হিজরাত, ইনাবাদ এবং সহবাত, এই 3টি জিনিস শেষ হয়ে গেছে প্রচার মাধ্যমের কারণে। তথ্য তো নাশার হচ্ছে, কিন্তু শেখ বললেন যে বইয়ের যে আদব বা সম্মান তা শেষ হয়ে গেছে। তিনি বললেন, আমি শেখের কাছে যেতাম, তিনি খুব ব্যস্ত থাকতেন, পড়াশোনায়, লেখায় খুব ব্যস্ত থাকতেন। আমি গিয়ে বসে থাকতাম বেশ কিছুক্ষণ। হজরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই নিজের জায়গা থেকে উঠতেন এবং উঠে আমার দিকে আসতেন। আমি অবাক হতাম, তিনি নিজের প্রয়োজনে যাচ্ছেন নাকি আমার দিকে আসছেন। শেখ উঠে যেতেন এবং ওই দিক থেকে এসে এই দিকে বসতেন। আমি বুঝতাম না তিনি কেন এখান থেকে উঠলেন, কেন ওখানে গিয়ে বসলেন, তারপরে এখান থেকে উঠে আমার কাছে এলেন। আমি আর থাকতে পারলাম না। আমি জিজ্ঞেস করলাম, হজরত, আপনি এটা কি করলেন? শেখ বললেন, ইউসুফ, বইয়ের হাসিয়া উল্টো দিকে লেখা ছিল, এদিক থেকে পড়া যাচ্ছিল না,
তো বই ঘুরিয়ে দেওয়ার পরিবর্তে আমিই নিজে ঘুরে গেলাম। মোবাইল থেকে শিক্ষা গ্রহণকারীরা এই কথাটি ভেবে দেখুন, যেখানে বইয়েরও সম্মান ছিল সেখানে উস্তাদের কি সম্মান হবে? যেখানে এলেমের নূর, এলেমের সম্মান ছিল, এখন মোবাইলে এলেম, মোবাইলেই ছবি, মোবাইলেই গান। আল্লাহ মাফ করুন। ইমাম আউজাইয়ের ছাত্ররা তাদের দর্শে সেই যুগের কলম দিয়ে হাদিস লিখত। ইমাম সাহেব বললেন, জ্ঞানের সম্মান শেষ হয়ে যাবে, এলেমের নূর শেষ হয়ে যাবে। আমাদের এখানে মুফতি রাশিদ সাহেব রাহিমুল্লাহ বলতেন, এখন বইয়ের প্রয়োজন নেই, সময় এসে গেছে। এখন তো আমাদের এখানে আমাদের মাদ্রাসাগুলোতেও আমাদের শিক্ষকরাও আমরা সবাই এমন হয়ে গেছি যে এখন তো মোবাইলের মাধ্যমে, নেটের মাধ্যমে এলেম পড়ানো হয়। আমরা বলি আমাদের এখানে রশিদিয়াতে খণ্ডন করা হয় না, না বইয়ের খণ্ডন, না ব্যক্তির খণ্ডন, না মাযহাবের খণ্ডন। যদি এটা হয় তবে সাধারণ মানুষের মধ্য থেকে আলেমদের প্রতি আস্থা উঠে যাবে, সাধারণ মানুষের থেকে আলেমদের আস্থা উঠে যাবে। যদি আল্লাহ না করুন এমন হয় তবে লোকেরা আলোচনায় ব্যস্ত হয়ে যাবে। যদি আলোচনা কাকে বলে? আলোচনা বলে আমলের পদ্ধতি তেহকিক করা, একে অপরের খণ্ডন করা, দলিল খোঁজা, এটা আলোচনা নয়। আলোচনার এই অর্থই নয়। আলোচনা বলে যে পেশ আসা কোনো বিষয়ে আমল কিভাবে করা যায়। প্রথম যে দুনিয়াতে কাতাল হয়েছিল তখন হত্যাকারী চিন্তিত ছিল যে মৃতদেহের সাথে কি করব। তখন আল্লাহ একটি কাক পাঠালেন যে মাটি খুঁড়ে নিজের ভাইকে কবর দিল। অর্থাৎ আল্লাহ দেখাচ্ছেন যে আমরা এই পেশ আসা বিষয়ে কিভাবে পদক্ষেপ নেব, আমরা কি করব।